হলো যে তার যে সাস্টেনেবল যেটাকে বলা হয় ইংরেজিতে, বাংলায় হচ্ছে টেকসই যে উন্নয়ন, অর্থাৎ আমাদের যে সম্পদ, আমাদের যে আর্থিক সক্ষমতা এর সাথে এবং পরিবেশের সাথে সম্পর্কিত হয়ে যে উন্নয়ন, সেই উন্নয়ন যে ধারাটা তিনি তৈরি করেছিলেন সে ধারাটি তো রাখেনি এই দামি সরকার, দখলদার সরকার। আজকে এই দেশটিকে লুটেরার সরকার বানিয়েছেন, অর্থ পাচারকারী সরকার বানিয়েছেন। তারপরেও খুব ক্ষীণেও হলেও দেশটা টিকে আছে। যে টিকে থাকার যে মূল কারণটি সেটাও জিয়াউর রহমানের অবদান। সেটা কি? সেটা হচ্ছে এই যে তৈরি পোশাক রপ্তানি এবং ম্যান পাওয়ার রপ্তানি। তার যে খাল কাটা, তার যে কৃষি বিপ্লব, তার যে শিক্ষা বিপ্লব, তার যে শিল্প বিপ্লবের যে অল্প 4.5 বছরের মধ্যে যে বিপুল তরঙ্গ তৈরি করেছিলেন, বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে অনবদ্য অবদান রেখেছেন, সেইটিকে ভেঙে চুরে এবং সর্বোপরি একটি জাতির যে সার্বভৌমত্বের অন্তর্গত শক্তি, সেই শক্তিকে দুর্বল করেছেন শেখ হাসিনা। সেই শক্তিকে দুর্বল করার পরেও এই বাংলাদেশ যতটুকু টুকি আছে সেটাও জিয়াউর রহমানের অবদান। সেই অবদানের উপরে এখনো বাংলাদেশ টিকে আছে। আজকে এক একটা যে কেচ্ছা কাহিনী শুনছি, সাবেক সেনাপ্রধান, সাবেক পুলিশ প্রধান, এটা শুধু দুইটা। এই ধরনের কত প্রধানের কত কেচ্ছা কাহিনী, কত সম্পদ, কত বৃত্ত বৈভব, কত আলোক রোশনায়, কত ঝাড়বাতির আলোতে তারা বসবাস করছেন, এগুলো হয়তো অনেকেই আমি জানি না। শুধু একটা কথা বলেই শেষ করব। এক মহত্তম রাষ্ট্রপতি, দেখুন তার অন্তর্গত স্বচ্ছতা, তার সততার উচ্চতা। ওই সময় ভিসিআর নামে একটি যন্ত্র ছিল, ছবি দেখা যায়, এটা ব্যান্ড আইটেম ছিল। রাষ্ট্রপতি বিদেশ সফরে গেছেন, তার একজন আর্মি অফিসার, তার এডিসি কর্নেল র্যাঙ্কে, তিনি না বলে ভিসিআর নিয়ে এসছেন। ইন্টেলিজেন্স রিপোর্টে জিয়াউর রহমান শুনতে পেরেছেন। শুনতে পেরে উনি বাসাতে পৌঁছানোর সাথে সাথে তাকে বরখাস্ত করেছেন। এইটা হচ্ছে একটি অনবদ্য দৃষ্টান্ত। এইটাই হচ্ছে আমাদের অন্তর্নিহিত বড় শক্তি।